জুড়াই তাই জেনেছি হরি না এই নদের মাঝে অমৃত সমান আমার গৌরী বিলাইল মধুর না এই নদের মাঝে জুড়াই মনতা তাই জেনেছি হরি না নদের মাঝে অমৃত সমান আমার গৌরী বিলাইল মধুরী না এই নদের মাঝে জুড়াই মনতা আমার তাই জেনেছি হরি না এই নদের মাঝে অমৃত সমান আমার গৌরী বিলাইল মধুরী না নদের মাঝে জুড়াই মনতা এই নদের মাঝে জুড়াই মনতা। চলুন এবার আমরা লীলায় প্রবেশ করি আর দেরি করব না তাই না ঈশ্বর পরম সচ্চিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দ কারণে সর্বকারণে সর্বকারণের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার তিনি সর্বকারণময় কারণ সেই কৃষ্ণ কি করেছে সকালবেলা গোধন নিয়ে গোচরণে গিয়েছে সন্ধ্যার সময় বাড়ি ফিরছে আর মাকে বলছে মা ও মা মাগো ও মা মা আমার বড় খিদে পেয়েছে মা সেই সকালবেলা গোধন নিয়ে গিয়েছি এই সন্ধ্যার সময় বাড়ি ফিরেছি ও মা আমার বড় খিদে পেয়েছে আমায় খেতে দেবে না মা বলছে আহা বাছা আমার খিদে পেয়েছে আয় বাছা আয় আয় বাবা আয় আমি তোকে খাইয়ে দিই তাই মা কি করেছে গঙ্গার বাড়ি দিয়ে চরণ দুখানি ধৌত করে দিয়ে কোলে তুলে নিয়ে আজ গোপালকে কোলে বসিয়ে বদনে ক্ষীর শরণামণি তুলে দিচ্ছে যখনই ক্ষীর শরণামণি তুলে দিচ্ছে এমন সময় মাকে বলছে ও মা শোনো আমার ঘুম পেয়েছে আমাকে ঘুম পাড়িয়ে দেবে না মা বলছে বাবা গোপাল চলো বাবা তোমার জন্য স্বর্ণ পালঙ্ক সাজিয়ে রেখেছি চলো তোমাকে কি শয়নে তাই মা পাশের ঘরে গিয়ে স্বর্ণ পালঙ্কের উপর গোপালকে শয়নে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মা ভেবেছে গোপাল ঘুমিয়ে পড়েছে তাই মা কি করছে ওই ঘর থেকে বেরিয়ে দ্বার বন্ধ করে দিয়েছে আর এমন সময় ওই ঘরের মধ্যে একটা জানালা ছিল ওই জানালার রন্ধ্র থেকে ওই আকাশের চাঁদ গোবিন্দ চাঁদের উপরে পড়েছে আকাশে চাঁদের আলো গোবিন্দ চাঁদের উপরে পড়ে বলছে ও হে গোবিন্দ চাঁদ তুমি সুখে নিদ্রায় রয়েছো হ্যাঁ তুমি ভুলে গেলে সেই বৃন্দাবনে ব্রজগোপীরা তোমার জন্য অপেক্ষা করছে তুমি সমস্ত ব্রজগোপীকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি তাদের মনোবাসনা পূর্ণ করবে তাহলে কই কোথায় যাও তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো যখন গোবিন্দ চাঁদ আমার মনে পড়ছে না এমন সময় আকাশের চাঁদ মনে করে দিচ্ছে শোনো কার্তিক মাসে ওমা এত
গুঞ্জন করলে কি করে হবে? হ্যাঁ, একটু আস্তে, সব তো উঠে যাবে। কোন কোন মায়েরা গল্প করছে, কোন কোন মায়েরা সঙ্গে ধ্বনি দিচ্ছে, কোন কোন মায়েরা উলু দিচ্ছে, কোন কোন মায়েরা বাহু উত্তোলন করছে, সব উঠে যাবে। তো একটু গুঞ্জনটা কম। রাধে রাধে। তাই কি করছে? কার্তিক মাস, জানো তো মা? কার্তিক মাস, কার্তিক মাসকে কি বলা হয়? কি মাস? দামোদর মাস। আবার অনেকে বলে নিয়ম সভার মাস, তাই তো? ওই মাসে দেখবেন অনেকে ভোরবেলা নাম সংকীর্তনে বেরোয়, বেরোয় তো? হ্যাঁ, তুলসী গাছ হাতে করে নিয়ে, অর্থাৎ বৃন্দা দেবীকে নিয়ে নাম সংকীর্তনে বেরোয়। কেন না ওই মাসে সমস্ত ব্রজগোপীরা মা কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। ওই এক মাস উপবাস থেকে মা কাত্যায়নী মার ব্রত পালন করেছিলেন। যখন মা কাত্যায়নী মাকে ওই যমুনার তীরে একটি মাটি দিয়ে মা কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করেছে, মূর্তি তৈরি করে মা কাত্যায়নী মায়ের ব্রত পালন করছে। কেমন করে? মা মা কেন রাখছো আমায়? হে মা কাত্যায়নী মা, আমরা প্রাণে গোবিন্দকে এক রজনীতে প্রতিরূপে পাবো বলে তাই তোমার আরাধনা করছি। তুমি আমাদের আশীর্বাদ করো এক রজনীতে যেন আমরা প্রাণ গোবিন্দকে প্রতিরূপে পাই। তাই কি করেছে? আজ মা কাত্যায়নী মা আশীর্বাদ করলেন। যেই না আশীর্বাদ করেছে, সমস্ত ব্রজগোপী আনন্দে কি করছে? তারা আজ সামনে যমুনা দেখতে পেয়েছে। যমুনা দেখতে পেয়ে বলছে চলো চলো চলো, আজ আমরা সবাই মিলে ওই যমুনায় জলকেলি করি। হ্যাঁ, সবাই মিলে চলেছে যমুনার জলকেলি। এমন সময় জলকেলি করতে গিয়ে সবাই মিলে যখন ওই যমুনার জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় সমস্ত সখীরা বলছে ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু তো জলকেলি করলে হবে না, তাই না? বলছে তাহলে কি করতে হবে? বলছে আমরা যদি যমুনার জলে ঝাঁপ দিই, যমুনার জলে ঝাঁপ দিলে তাহলে আমাদের
বসন কোষণ সব ভিজে যাবে, আর বসন কোষণ ভিজে গেলে আমরা এই ভিজে অবস্থায় বাড়ি যেতে পারবো না। পারবো কি? তাহলে কি করতে হবে? বলছে শোনো, তাহলে এই বসনগুলো আমরা খুলে রেখে যাই। হ্যাঁ, বসনগুলো খুলে ওই যমুনার পাড়ে রেখে আজ আমরা জলকেলি করব। তাই সবাই কি করছে? সমস্ত ব্রজগোপী ওই বসনগুলো খুলে ওই যমুনার পাড়ে রেখেছে, যমুনার পাড়ে রেখেছে। ডুবি ডুবি ডুব ডুব সাগরে আমার মনে রে, ডুব 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 সাগরে সাগরে